হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা দেখব ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি এক্সামে আসা পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন টপিকের উপর বেসড একটা খুব ভালো কোশ্চেন। দেখো, এই ধরনের কোশ্চেন আগেও পরীক্ষায় এসেছে, তবে দেখো আগে যে কোশ্চেন আর এই কোশ্চেনটার মধ্যে একটু এক্সটেনশন আছে। দেখো কোশ্চেনটা আমি পড়ছি, তাহলেই তুমি বুঝতে পারবে। এ ক্লার্ক ইজ গিভেন 3 letters written in a language unknown to her, মানে একজন ক্লার্ককে 3টা লেটার দেওয়া হলো। এবার লেটারে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে সেই ল্যাঙ্গুয়েজটা ক্লার্কের কাছে আননোন বা অজানা। শি ইজ অলসো গিভেন অ্যান এনভেলপ উইথ অ্যাড্রেস করেসপন্ডিং টু রিটেন ইন সেম ল্যাঙ্গুয়েজ। তারপরে তাকে লেটারের সঙ্গে সঙ্গে 3টা খামও দেওয়া হলো, সেই খামের উপরে অ্যাড্রেসও লিখে দেওয়া আছে। সেই অ্যাড্রেসটাও এমনভাবে লেখা আছে, অ্যাড্রেসে যে ল্যাঙ্গুয়েজটা লেখা আছে সেই ল্যাঙ্গুয়েজটা প্রথমে লেটারটা যে ল্যাঙ্গুয়েজে লিখেছিলাম সেম ল্যাঙ্গুয়েজেই লেখা আছে। তার মানে ক্লার্কের কাছে লেটারটা যে দেওয়া হয়েছে যে ল্যাঙ্গুয়েজটা সেটাও আননোন, আর তোমাকে যে এনভেলপ অর্থাৎ খামটা দেওয়া হয়েছে খামের উপর যে অ্যাড্রেস লেখা হয়েছে তার যে ল্যাঙ্গুয়েজ সেটাও আননোন। তারপরে তোমার কাছে জানতে চেয়েছে ইফ দ্য ক্লার্ক হ্যাজ টু পুট দ্য লেটার্স in the envelopes, in how many ways she do it so that none of the 3 envelopes has letter with the correct address in it। তারপরে তোমার কাছে জানতে চেয়েছে ক্লার্ক যদি তোমার লেটারগুলো এনভেলপের মধ্যে ফিল্ড আপ হবে, তোমাকে এমন কতভাবে তোমার ফিল্ড আপ করতে পারবে যাতে কোনো চিঠি আমার প্রপার অ্যাড্রেসে না পৌঁছায়। তার মানে টোটাল তোমাকে দেখতে হবে টোটাল কম্বিনেশন কতগুলো হয়, যার মধ্যে কারেক্ট কম্বিনেশন কটা হয় সেটা বাদ দিয়ে দিলেই তোমার ইনকারেক্ট কম্বিনেশন পাবে। আচ্ছা দেখো, এই ধরনের কোশ্চেন দেখো এটা একটু ল্যাঙ্গুয়েজ বেসিসে দিয়েছে, কিন্তু দেখো এই ধরনের কোশ্চেন এসছে। দেখো তোমাকে দেখো এই ধরনের সবসময় কোশ্চেন আসে। ধরো তোমার কাছে 4জন পার্সন আছে, 4জন পার্সন আছে, সঙ্গে 4টা চেয়ার আছে। তোমাকে এই ধরনের কোশ্চেন সবসময় আসে যে 4জন পার্সন 4টা চেয়ার আছে, তুমি কত রকমভাবে এদেরকে বসাতে পারবে। তো আমরা সেটাকে কি করতাম, 4জন পার্সন 4টে চেয়ার আছে, কত রকমভাবে তুমি বসাতে পারবে সেটা আমরা ক্যালকুলেট করতাম 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো। তাহলে এইখানে সেম জিনিসটাই, শুধু ল্যাঙ্গুয়েজটাকে ঘুরিয়ে দিয়েছে আর কিছুই না। তাহলে এখানে তোমার কি আছে, 3টা লেটার আছে, 3টা এনভেলপে ফিল আপ করতে হবে। তার মানে টোটাল কতগুলো কম্বিনেশন হবে, 3 ফ্যাক্টোরিয়াল 6, তাই তো। আচ্ছা তুমি দেখো, যদি এইটুকু পর্যন্ত কোশ্চেনটা থাকতো তাহলে খুবই ইজি হতো। যেহেতু তুমি দেখো তারপরে এইখানে তোমাকে কারেক্ট ইনকারেক্ট জানতে চেয়েছে, সেই জন্য তোমাকে এই যে 6টা ওয়ে প্রত্যেকটাই তোমাকে কি করতে হবে, লিখতে হবে যে 6টা ওয়েতে কিভাবে পেতে পারো। আমি যদি ধরে নেই যে লেটার 3টার নাম দিয়ে দিলাম, ধরো হচ্ছে তোমার পি কিউ আর, এই হচ্ছে নাম দিয়ে দিলাম। তাহলে তুমি দেখো কি কি হতে পারে, কম্বিনেশন কি কি হতে পারে। 1 নম্বর হতে পারে PQR, এই একটা কম্বিনেশন। 2 নম্বর PQ, এইটাকে রিভার্স করে দিচ্ছি RQ। 3 নম্বর কি হতে পারে, কিউটাকে সামনে রাখো PR। 4 নম্বর হচ্ছে কিউ সামনে রাখো RP। তারপরে 5 নম্বর আর সামনে রাখো PQ। তারপরে হচ্ছে 6 নম্বর আর সামনে রাখলাম, এটাকেও রিভার্স করে দাও। তাহলে তুমি দেখো এই ধরনের টোটাল 6টা কম্বিনেশন পাচ্ছে, তাই তো। এবার তোমার কাছে জানতে চেয়েছে যে টোটাল এমন কতগুলো কম্বিনেশন হবে যেখানে তোমার প্রপার অ্যাড্রেস থাকবে না, এটাই জানতে চেয়েছে, মানে প্রপার অ্যাড্রেসে চিঠি পৌঁছাবে না এমন কতগুলো কম্বিনেশন। আমি যদি ধরে নেই যে 3টে এনভেলপ আছে, প্রথমটাতে আমি পি লেটারটা এটা আমি ডিসাইড করে নিচ্ছি, দ্বিতীয়টা কিউ, আর তৃতীয়টাতে এইরকমভাবে অ্যাড্রেসটা লেখা আছে। প্রথম খামটাতে যে লেটারে তুমি মানে যে অ্যাড্রেসে তুমি চিঠিটা পাঠাবে তার অ্যাড্রেস পি কোডিং QR, তাই তো। এটা আমি ধরে নিচ্ছি, তোমাকে যে কোনো একটা ধরে নিতে হবে, সেই হিসাবে তোমার আনসার বেরোবে। তুমি অন্য কিছু দিয়েও ধরে নিতে পারো যে প্রথমে তুমি আর লেটারটাকে করবে, তারপরে 2 নম্বরে কিউটাকে পি দিয়ে, ওইভাবেও করতে পারো, তোমার একই আনসার আসবে, সেটা কোনো ফ্যাক্টর না। তাহলে তোমার দেখো এইটা হচ্ছে প্রপার সিকোয়েন্স, তাই তো। তারপরে তুমি দেখো এর মধ্যে তাহলে তুমি যদি এইটা PQR এ পাঠাও, তার মানে এটা প্রপার অ্যাড্রেসে চলে গেল। তাহলে প্রপার অ্যাড্রেস তো আমরা নেবো না, ইনকারেক্ট যেটা অ্যাড্রেস সেটা নিব। তুমি দেখো তারপরে PRQ তে তুমি ভালো করে যদি খেয়াল করো, দেখো ফার্স্ট লেটারটা P আছে, মানে ফার্স্ট অ্যাড্রেসটা মিলে যাচ্ছে। তোমাকে এখানে বলেছে
কোনো অ্যাড্রেসেই, কোনো প্রপার অ্যাড্রেসেই যেন কোনো লেটার না যায়, ইনকারেক্ট অ্যাড্রেসে লেটার পাঠাতে হবে। তার মানে তুমি যদি এটা, তার মানে পি এর কাছে অ্যাকচুয়ালি লেটারটা চলেই যাচ্ছে, তার মানে এটা পি, এটাও হবে না। দেখো আর কিউ আলাদা আছে, কারণ সেকেন্ড খামটা হচ্ছে কিউ এ পাঠাতে হতো আর থার্ড খামটা হচ্ছে আর এ পাঠাতে হতো, কিন্তু ফার্স্ট খামটা তো মিলে যাচ্ছে, তার মানে একটা লেটার তো তোমার কারেক্ট অ্যাড্রেসে চলে যাচ্ছে, তাহলে এটাও নেব না, তাহলে এটাও হবে না। তারপরে তুমি দেখো এইটাতে যদি তুমি দেখো কিউপিআর, তুমি দেখো তার মানে এইখানে থার্ড লেটারটা ঠিক থার্ড অ্যাড্রেসেই চলে যাচ্ছে, তার মানে এটাও হবে না 3 নম্বরটা। 4 নম্বরটাতে তুমি দেখো কিউআরপি, দেখো এটা মিলছে না, তার মানে এইটা হতে পারে আর পি কিউ, এটাও হতে পারে, দেখো মিলছে না পি কিউ আর এর সঙ্গে। তারপরে আর কিউপি, আর কিউপি তুমি দেখো এটা হবে না, কারণ সেকেন্ড লেটারটা কোথায় যাচ্ছে, কিউ অ্যাড্রেসে পৌঁছে যাচ্ছে, তার মানে অপশন 6 তো হচ্ছে না। তার মানে দুটা হচ্ছে তোমার লেটার, মানে দুটা অ্যাড্রেসে তুমি যদি পাঠাও সেখানে তোমার টোটালি যে কম্বিনেশনটা থাকলো সেটা হচ্ছে আমার কি হবে, ইনকারেক্ট কম্বিনেশন থাকলো, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। খুব ভালো কোশ্চেন। তুমি দেখো এই বছরের WCS প্রিলিমসের কিছু কিছু কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন এসছে, আর এরকম কোশ্চেনই হওয়া উচিত, যেরকম পোস্ট সেরকম অনুযায়ী কোশ্চেন করা উচিত, তাহলে দেখবে যে সব কিছুর মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকবে। যারা ভালো পড়াশোনা করবে তারা খুব ভালো স্কোর করতে পারবে এই ধরনের কোশ্চেন থাকলে।